হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আরপিএফ রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো, যেখানে তোমাদের আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের ইতিমধ্যে রেজাল্ট পাবলিশ হয়েছিল। সেই রেজাল্টে কিন্তু বড় পরিবর্তন হলো। রেজাল্টে তোমাদের কাট অফে বেশ কিছু পরিবর্তন হয়েছে বেশ কিছু ক্যাটাগরির ক্ষেত্রে, এবং নতুন করে বেশ কিছু ক্যান্ডিডেট ডাক পেয়েছে পিএমটি পিইটি অর্থাৎ মাঠ পরীক্ষার জন্য। একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা স্কোর কার্ডের অপেক্ষায় ছিলে, আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টে যে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই সিবিটি পরীক্ষার স্কোর কার্ডও কিন্তু পাবলিশ হয়ে গেছে। অফিসিয়াল লিঙ্ক পাবলিশ করে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কীভাবে তোমরা স্কোর কার্ড চেক করবে, একই সঙ্গে নতুন যে কাট অফ মার্কস প্রকাশ করা হয়েছে সেখানে কী কী বলা হয়েছে, নতুন কাট অফ কত হলো এবং কোন কোন ক্যান্ডিডেট ডাক পেলো, কীভাবে তোমরা চেক করবে, সমস্ত কিছুই পরপর তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrb.kolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ সেকশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার রয়েছে, সিএন নাম্বার RPF 01/2024 SI। এখানে ডেট দেওয়া রয়েছে, আজকের ডেট 7/3/2025। বলা হয়েছে টু ভিউ সিবিটি স্কোর কার্ড অ্যান্ড অবজেকশন ট্র্যাকার রেসপন্সেস ফর দ্য পোস্ট অফ RPF SI। এখানে তোমাদের পাশে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট লগ ইন। এখানে তোমাদের লগ ইন করে কিন্তু স্কোর কার্ড চেক করতে হবে। এখানে বলা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে। তারপরে তোমাদের ইউজার পাসওয়ার্ড অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ এখানে এন্ট্রি করতে হবে। ডেট, মান্থ, ইয়ার এই ফর্মেটে সিলেক্ট করবে। তারপরে নিচে তোমাদের ক্যাপচা কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচা কোড দেখে দেখে তোমাদের এই বক্সের মধ্যে এন্ট্রি করে নিচে তোমাদের লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে তোমাদের স্কোর কার্ড চেক করতে হবে। ঠিক আছে? তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস CN RPF 01/2024 SI। এখানে বলা হয়েছে করিনজেন্ডাম 1 টু দ্য রেজাল্ট অফ কম্পিউটার বেসড টেস্ট। তো এখানে দেখো বলা হচ্ছে রিভাইজ কাট অফ মার্কস ফর ফিমেল ক্যান্ডিডেটস। তো এখানে তোমাদের মহিলাদের ক্ষেত্রে নতুন করে কাট অফ মার্কস পাবলিশ করা হয়েছে। বলা হচ্ছে ইন রেফারেন্স টু সিবিটি রেজাল্টস ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর এগেনস্ট CN RPF 01/2024 published on 03/03/2025 on the official website of RRB. The cut-off marks for shortlisting of female candidates have been revised as follows. তো এখানে তোমাদের বলা হয়েছে সম্প্রতি 3 মার্চ 2025 তারিখে আরপিএফ সাব ইন্সপেক্টর পোস্টের যে সিবিটি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয়েছিল, সেই রেজাল্টে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হলো। তোমাদের কাট অফ মার্কস কিন্তু নতুন করে পাবলিশ করা হলো। ঠিক আছে, রিভাইজ করা হলো। এখানে তোমাদের নতুন কাট অফ মার্কস বলা হয়েছে, অর্থাৎ রিভাইজ কাট অফ মার্কস বলা হয়েছে। শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা হয়েছে, পুরুষদের চেঞ্জ করা হয়নি। তো এখানে ইউআর ক্ষেত্রে নতুন কাট অফ হয়েছে 72.60029। এসসি ক্যাটাগরি কাট অফ হয়েছে 65.67001। এসটি ক্যাটাগরি কাট অফ হয়েছে 62.33045 এবং ওবিসি ক্যাটাগরি কাট অফ হয়েছে 69.36729 এবং ইডব্লিউএস ক্যাটাগরি কাট অফ হয়েছে 69.27016। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে লিস্ট অফ অ্যাডিশনাল ফিমেল ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর পিইটি পিএমটি। তো নতুন করে বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু ডাক পেলো, মহিলা ক্যান্ডিডেট ডাক পেলো পিএমটি পিইটি অর্থাৎ মাঠ পরীক্ষার জন্য এই কাট অফ পরিবর্তনের কারণে। তো এখানে বলা হয়েছে বেসড অন দ্য রিভাইজ কাট অফ অ্যাজ অ্যাবাভ দ্য ফিমেল ক্যান্ডিডেটস বিয়ারিং ফলোয়িং রোল নাম্বারস অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার নট ইন অর্ডার অফ মেরিট ভার্টিক্যালি have also been professionally shortlisted for physical efficiency test PET, physical and measurement test PMT। তো এখানে নতুন করে যে সমস্ত ক্যান্ডিডেটরা মহিলা প্রার্থীরা পিএমটি পিইটির জন্য ডাক পেলো, তাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে, রোল নাম্বার এখানে পরপর দেওয়া আছে। এখান থেকে তোমরা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করে দেখে নেবে তোমাদের রোল নাম্বার টাইপ করে এর মধ্যে তোমাদের নাম আছে কিনা, বা এর মধ্যে তোমাদের লিস্টের মধ্যে তোমাদের রোল নাম্বারটা আছে কিনা। ঠিক আছে, তো এখান থেকে তোমরা চেক আউট করে নিও। এরপরে দেখো বলা হয়েছে লিস্ট অফ ফিমেল ক্যান্ডিডেটস কেপ্ট অন স্ট্যান্ড বাই। বেশ কিছু ক্যান্ডিডেটের রেজাল্ট কিন্তু স্ট্যান্ড বাই করা হয়েছে। এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ফিমেল ক্যান্ডিডেটস হুজ রোল নাম্বারস আর শর্টলিস্টেড ফর পিইটি পিএমটি অ্যাজ পার সিবিটি রেজাল্ট পাবলিশড অন 03/03/2025 আর নাও প্লেসড অন স্ট্যান্ড বাই অ্যাজ পার দ্য লেটেস্ট প্রেসক্রাইব কাট অফ
and they will be called for PET PMT in other rounds of shortlisting as required। তো এখানে বলা হচ্ছে যে গত 3 মার্চ 2025 তারিখের রেজাল্ট অনুযায়ী এই সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু স্ট্যান্ড বাই রাখা হয়েছে, এই সমস্ত মহিলা প্রার্থীদেরকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে, তাদের রোল নাম্বার এখানে পরপর দেওয়া আছে, ঠিক আছে। পরবর্তী সময় প্রয়োজন হলে তাদেরকে কিন্তু PMT PETর নেক্সট রাউন্ডে ডাকা হতে পারে। নতুন কাট অফ অনুযায়ী কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো এখান থেকে তোমরা সার্চ করে দেখতে পারো কারা কারা তোমরা স্ট্যান্ড বাই লিস্টে চলে গেলে এখানে বেশ কিছু ক্যান্ডিডেটের রোল নাম্বার দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে অল আদার ইনস্ট্রাকশনস অ্যান্ড ইনফরমেশন প্রোভাইডেড ইন দ্য প্রিভিয়াস নোটিশ উইল রিমেন দ্য সেম। অর্থাৎ আগের নোটিশে তোমাদের যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সব একই থাকবে, শুধুমাত্র এই পরিবর্তনগুলো করা হলো। দেখতে পাচ্ছ আজকের ডেট 6 মার্চ 2025, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস।